হ্যালো, ওয়েলকাম ব্যাক। আজকে আবারও অন্য একটা ভিডিওতে তোমাকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব বিশ্ব গ্রামের ধারণা, অর্থাৎ ইংরেজিতে যেটাকে আমরা বলি কনসেপ্ট অফ গ্লোবাল ভিলেজ। অতীতের শিল্প বিপ্লবের অনুরূপ এই মুহূর্তে আমরা একটি শিল্প বিপ্লবের ভেতর দিয়ে যাচ্ছি, যেই বিপ্লবটিকে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিপ্লব বলে আখ্যায়িত করতে পারি। এই বিপ্লবটির বৈশিষ্ট্য হচ্ছে যে এটি পৃথিবীর প্রায় প্রতিটি মানুষের জীবনধারাকে স্পর্শ করেছে। পুরো পৃথিবীর সকল মানুষ প্রথমবার পারস্পরিক সহযোগিতা এবং সহমর্মিতার বন্ধনে আবদ্ধ হয়ে একটা অভিন্ন মানব গোষ্ঠী হিসেবে নিজেকে উপস্থাপন করার সুযোগ পেয়েছে। ছায়া সুনিবিড় শান্তির নীড় আমাদের স্বপ্নের গ্রামের ধারণা। এখানে সবাই সকলকে চেনেন, প্রতিদিন সবার সাথে দেখা হয়, রাত পোয়ালে একজন অপরজনের খবরাখবর নেন, কুশলাদি বিনিময় করেন, সুখ এবং দুঃখের ভাগিদার হন। গ্রামের মানুষের যে জীবনাচার, প্রত্যেকের প্রতি প্রত্যেকের যে মমত্ববোধ বা আন্তরিকতা রয়েছে, শহরের জীবনে তা সারা বিশ্বের মানুষ ভৌগোলিক দূরত্বের থেকেও যদি গ্রামীণ পরিবেশের মতো একে অপরের পাশাপাশি থাকতো, তাহলে অর্থনৈতিক বা জাগতিক বা জাতিগত, ধর্মীয় বা রাজনৈতিক বিভেদ ভুলে গিয়ে সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের পরিবেশ গড়ে সর্বত্র নিবিড় এবং সাময়িক উন্নয়ন সম্ভব হতো। বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজের ধারণার সূত্রপাত মূলত এই সমস্ত চিন্তাধারাকেই কেন্দ্র করেই গড়ে উঠেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অভূতপূর্ণ উন্নয়ন এবং তথ্যের নিবিড় আদান প্রদানের মাধ্যমে গোটা বিশ্বের মানুষের মধ্যে পারস্পরিক পরিচিতি ও সম্পর্কের বন্ধন সুদৃঢ় হচ্ছে এবং প্রথমবারের মতো বিশ্বগ্রাম সৃজনের সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে। আমরা নিজেরাই অনুভব করতে পারি যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্রমান্বয়ের কারণেই আমরা বিশ্ববাসী এখন কেউ কারো থেকে দূরে কিংবা বিচ্ছিন্ন নেই। বিশিষ্ট কানাডিয়ান দার্শনিক হার্বার্ট মার্শাল ম্যাকলুহান 60-এর দশকে সর্বপ্রথম কীভাবে বৈদ্যুতিক প্রযুক্তি এবং তথ্যের দ্রুত বিচরণ স্থান এবং সময়ের বিলুপ্ত ঘটিয়ে সমগ্র বিশ্বকে একটি গ্রাম বা ভিলেজে রূপান্তরণ করা যেতে পারে, সেই ধারণাটি সবার প্রথমে উপস্থাপন করেছিলেন। গ্লোবাল ভিলেজ হলো এমন একটি পরিবেশ ও সমাজ যেখানে তথ্য প্রযুক্তির মাধ্যমে যুক্ত হয়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ পরস্পরের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সহ বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা প্রদান করতে পারে। তথ্য প্রযুক্তির এই বিশ্বায়ন প্রক্রিয়ার কারণে তথ্য প্রবাহের অবাধ এবং সহজলভ্য উৎস তৈরি হয়েছে। এতে করে সার্বিক জীবনযাত্রার মান, কর্মদক্ষতা বৃদ্ধি পেয়েছে। ফলে ব্যবসা বাণিজ্যের প্রসারণ, দূরশিক্ষণ, চিকিৎসা সেবা বৃদ্ধি সহ বিশ্বব্যাপী ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। তবে এটি বাস্তবায়নের জন্য মানুষের এই ব্যাপারে সচেতনতা, সক্ষমতা, আগ্রহ, জ্ঞান, দক্ষতা এবং উপযোগিতা থাকা প্রয়োজন। এর সাথে হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্কের সাথে সংযুক্ততা এবং বিশ্বাসযোগ্য ডেটা বা তথ্য সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণের ক্ষমতা থাকতে হবে, না হলে এটি সম্ভব নয়। অবশ্য এই প্রক্রিয়ায় তথ্য উন্মুক্ত এবং সহজলভ্য করার কারণে ক্ষতিকারক এবং অসত্য তথ্য অনুপ্রবেশের আশঙ্কা সৃষ্টি হচ্ছে, যার কারণে সামাজিক বিভিন্ন রাষ্ট্রীয় পর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টিসহ ব্যক্তিগত গোপনীয়তার অনৈতিক হস্তক্ষেপ, সাইবার ক্রাইম এবং প্রযুক্তি বিভেদ বৈষম্যের জন্ম দিচ্ছে। পৃথিবীর গুটিকত তথ্য প্রযুক্তি বড় বড় কোম্পানির তথ্য নিয়ন্ত্রণ করে পৃথিবীর ভারসাম্যকে বিপদগ্রস্ত করে তোলার আশঙ্কা দেখা দিয়েছে। এই বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট যে উপাদানগুলো আমাদের জীবনে সবথেকে প্রভাব ফেলেছে, সেই বিষয়গুলি হলো যোগাযোগ বা কমিউনিকেশন, কর্মসংস্থান বা এমপ্লয়মেন্ট, শিক্ষা বা এডুকেশন, চিকিৎসা বা মেডিকেল ফ্যাসিলিটিস, গবেষণা বা রিসার্চ, অফিস কালচার বা অফিস অ্যাক্টিভিটি, বাসস্থান বা রেসিডেন্স, ব্যবসা বাণিজ্য বা বিজনেস, সংবাদ বা নিউজ মাধ্যম,
বিনোদন ও সামাজিক যোগাযোগ মাধ্যম, বা যেটাকে আমরা ইংরেজিতে বলি এন্টারটেনমেন্ট অ্যান্ড সোশ্যাল কমিউনিকেশন। এছাড়াও রয়েছে সাংস্কৃতিক বিনিময় বা এক্সচেঞ্জ অফ কালচারাল অ্যাক্টিভিটিস। তো এই যে সমস্ত উপাদানগুলো, সেগুলো সমস্ত বিশ্বগ্রাম ধারণার সঙ্গে সংশ্লিষ্ট। তো আশা করি এই ভিডিওর মধ্যে আমরা যেটা আলোচনা করার চেষ্টা করলাম, বিশ্বগ্রাম ধারণা বা কনসেপ্ট অফ গ্লোবাল ভিলেজ, আশা করি বোঝা গেছে। পরবর্তী সময়ে আমরা প্রিন্সিপাল কম্পোনেন্ট রিগার্ডিং দ্য কনসেপ্ট অফ দ্য গ্লোবাল ভিলেজ এর উপাদানগুলো সম্বন্ধে আমরা আলাদা আলাদা সেপারেট একটা কন্টেন্ট বা সেশন নেব, যেখানে আমরা প্রত্যেকটা বিষয়কে নিয়ে ছোট ছোট আকারে যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আজকে এই সেশনটি এই পর্যন্তই রাখলাম। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো এবং প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস করতে থাকো।